ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ। সংসার সিন্ধু তরণে হৃদয়মে যদি স্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেৎ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং। এই শক্তিকার প্রবোধানন্দ সরস্বতী পাদ, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী, যিনি ছিলেন মায়াবাদী এবং একান্তভাবী ভক্তি বিরোধী। মহাপ্রভুর কৃপায় তার অন্তরে কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়েছে। তখন মহাপ্রভুর মহিমা, মহাপ্রভুর গৌরব জগৎবাসীকে জানাবার জন্য একখানি বিখ্যাত গ্রন্থ, শ্রী চৈতন্য চন্দ্রামৃতম। এই গ্রন্থে মহাপ্রভুর চরণে সকলের শরণাগতি প্রার্থনা করেছে। সংসার সিন্ধু তরণে হৃদয়ঙ্গে যদি সংসারটাকে তুলনা করলেন সিন্ধু। এই সিন্ধু পার হয়ে অপর পারে যেতে হবে। যে পারে গেলে আমরা সুখের আলো দেখতে পাব, যে পারেতে আর মায়ার কোনো স্পর্শ নাই, মায়ার দেওয়া সুখ দুঃখ কিছুই ভোগ করতে হয় না, অফুরন্ত আনন্দের রূপ। কিন্তু মাঝে বিশাল সমুদ্র, এপারে মায়ার জগৎ আর ওপারে গোবিন্দের জগৎ, মাঝখানে বিশাল সমুদ্র। পার হব কেমন করে? এইতে পার হবার জন্যে কত যোগী যোগ সাধন করছেন, কত তপস্বী তপস্যা করছেন, কত জ্ঞানী জ্ঞান সাধন করছেন, কত ব্রহ্মচারী ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করেছেন, আবার কত ভক্ত ভক্তি অঙ্গ যাদের। প্রবোধানন্দ বলছেন, যদি অনায়াসে সংসার সমুদ্র পার হতে চাও, বিশেষ চেষ্টা লাগবে না, অন্য সাধনে সংসার সমুদ্র পার হতে গেলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ বলেন যে আমি নিজের সামর্থ্যের সমুদ্র পার হব, দেখা যাবে তিনি কিছু দূরে ডুবে যাবেন, অতীতে গুটি হয়তো কেউ সমুদ্র পার হয়ে গেলেন। কিন্তু সমুদ্র পার হওয়ার জন্য একটা নৌকা পাওয়া যায়, তাহলে অনায়াসে সমুদ্র পার হওয়া যায়। সেই নৌকা গোবিন্দের চরণ তরণ। ভক্তেরা বলেন সেই গোবিন্দের চরণ, গৌর হরির চরণ। সংসার সিন্ধু তরণে হৃদয় যদি যদি সংসার সমুদ্র অনায়াসে বিনা কষ্টে পার হতে চাও, তাহলে গৌর হরির চরণটাকে ভেলা করে নাও, ওই চরণে আত্মসমর্পণ করে দাও। আমি প্রভু নিজ সামর্থ্যে এই সংসার সমুদ্র পার হতে পারব না, তুমি কৃপা করে আমাকে এই সংসার সমুদ্র পার করে দাও। কোনো দুর্গম পথ, ছোট ছেলে হাঁটতে পারছে না, যারা বড় হয়ে যারা হেঁটে যাচ্ছে, তখন মা কি করেন, ছোট ছেলেকে আয় আমি তোকে কোলে করেই পার করি। এই ভক্তি মহারানী কৃপা করে কি করেন, দেখ আয় গোবিন্দের গৌর হরির চরণটাকে ভেলা কর, চল অনায়াসে পার করে দেবো এই সংসার। আমার গৌর হরির যে মায়ের মতন বাৎসল্য, শচীনন্দন হইত শচী মায়ের যেমন বাৎসল্য, শচীর নন্দন তার প্রতি বাৎসল্য ভক্তের প্রতি থাকবে, মায়ের গুরুত্ব সন্তানের থাকবে। এই সংসার সিন্ধু তরণে হৃদয়ে যদি যদি ইচ্ছা হয়, সবার ইচ্ছা হয় না,
সংসার বেশ সংসারে খাচ্ছি যাচ্ছি, আর পার্শ্ব নিবাই কি হবে, গুরু দীক্ষা নিবাই কি হবে, সংসার পার হতে থাকি, এইখানে আমাকে পড়ে থাকতে চায়। তো সেগুলো বলে হৃদয়াকে যদি সবার ইচ্ছা হয় না, গুরু কৃপা না হলে এই সংসার সমুদ্র পার হওয়ার ইচ্ছা হয় না। তাই হৃদয় যদি কারো হৃদয় ইচ্ছা হয় যে সংসার সমুদ্র পার, সংকীর্তনামতে রসে রমতে গুণশ্চেৎ, মনটাকে যদি এই সংসারে থেকে আনন্দে ভরিয়ে রাখতে চাও, এই দুঃখের সংসার দুঃখালয় অশাশ্বতম, এখানে আনন্দ বলে কিছু নাই, বলে হ্যাঁ আছে, আছে। ভক্ত জগৎকে আনন্দময় রাখে। মধুবাদারিতায়তে মধুক্ষরণ সিন্ধব, বেদের মধুমতি সূত্রে ঋগ্বেদে মধুমতি সূত্র আছে। সেখানে বেদের ঋষিরা কি দেখছেন, জগৎ তো মধুময়, গোবিন্দের পাদ বদ্ধ হতে মধু খরিত হচ্ছে, জগৎ মধুময়, জগৎ মধুময়। তারপরে দেখো সংকীর্তন রসে রমতে গুণশ্চেৎ, যদি মনটাকে আনন্দে মাতিয়ে রাখতে চাও তাহলে গোবিন্দ গুণকীর্তনে মা দ্বারা হও, সংকীর্তনাম রমতে। আমার গৌর হরি এই নাম সংকীর্তন জগৎকে দান করেছেন। দেখো জগতের জীব বাঁচবার একটাই পথ, হরিনামকে আশ্রয় করো। যদি সব দুঃখ ভুলে থাকতে চাও তাহলে এই গোবিন্দের নামকে সম্ভব। এই সংকীর্তনাম রসে রমতে গুণশ্চেৎ, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি। আর এই নাম সংকীর্তন করে কি হবে, প্রেমাম্বুধৌ, অম্বুধি মানে সমুদ্র, অম্বুধিয়তে অস্মিন ইতি, অম্বুধি, অম্বু মানে জল, জল ধারণ করে যে তাকে কি বলে সমুদ্র। এটা প্রেমাম্বুধ মানে প্রেম রূপ অমৃত সমুদ্রে যদি ডুব দিতে চাও, তাহলে যদি বিহরণ সাঁতার কাটতে চাও এই প্রেমামৃত সমুদ্রে, তাহলে গৌর হরি শ্রীচরণকে আশ্রয় করো। গৌর হরি চৈতন্য চন্দ্র চরণম শরণম ব্যাস, গৌর হরি চরণকে এই গৌর হরি চরণ স্মরণ করে আজ আপনাদের শোনাব এই যে গৌর ভক্তের কথা, মহাপ্রভু দেওয়া সনাতন উপদেশের কথা। আজকে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই তিথিটি বৈষ্ণব জগতের কাছে খুব বরণীয় এবং স্মরণীয়, কারণ এই তিথিতেই লোকনাথ গোস্বামী প্রভু তার তিরোভাব করেছে। কে এই লোকনাথ গোস্বামী প্রভু? এখন একজন লোকনাথকে আমরা চিনি, লোকনাথ ব্রহ্মচারী, বাংলাদেশের 12 ব্রহ্মচারী। তিনি গোস্বামী নন, তিনি শৈব শিব ভক্ত এবং তিনি খুব 100-150 বছরের মানুষ। কিন্তু যে লোকনাথ গোস্বামীর কথা বলছি তিনি মহাপ্রভু সমসাময়িক, মহাপ্রভু সমসাময়িক 500-550 বছর আগে তার কথা। লোকনাথ গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী নন। অনেকে ভুল করে ফেলান, মনে করেন ওই লোকনাথ এই লোকনাথ এক। লোকনাথ ব্রহ্মচারী আর লোকনাথ গোস্বামী মহাপ্রভুর পরিকর, কিন্তু লোকনাথ ব্রহ্মচারী মহাপ্রভুর পরিকর ছিলেন না। তিনি বাংলাদেশের 12টি পরিজাতির স্থানে ব্রহ্মচর্য অবলম্বনকারী ব্রহ্মচারী বলেন, শিব ভক্ত ছিলেন। লোকনাথ গোস্বামী মহাপ্রভুর সমসাময়িক এবং মহাপ্রভুর আগে, ছয় গোস্বামীর আগেই বৃন্দাবন গিয়েছিলেন। এই লোকনাথ গোস্বামীর পিতার নাম ছিল পদ্মনাভ চক্রবর্তী, মায়ের নাম ছিল সীতা দেবী। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বাংলাদেশের যশোর জেলার তালখড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই হরিভক্ত, মন উদাসীন, সংসারে বৈরাগ্য। কোথায় পিতার কাছেই সংস্কৃত ব্যাকরণ আদি শাস্ত্র পড়লেন, পড়ে চলে এলেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। সেখানে ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন করলেন এবং সেইখানে মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ। এই মহাপ্রভুর কৃপার পরশ এইখানে ফিরে গেলেন। এইখানে শান্তিপুরে তার প্রথম সাক্ষাৎ মহাপ্রভুর সঙ্গে। এরপর আমরা শুনেছেন যে মহাপ্রভু পূর্ববঙ্গে গেছেন বিদ্যাদান করতে, সেখানে আবার লোকনাথের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছে। তারপরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন 1431 শকাব্দ
মহাপ্রভু সন্ন্যাসন 1407 সালে প্রভুর জন্মমাস, আর 24 বছর বয়সে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, তাই 1431 শতাব্দ। সেই 1431 শতাব্দীর অর্থাৎ মাসে একদিন এসে হাজির মহাপ্রভু দিয়ে রঘুনাথ। মনটা পরম বৈরাগ্যে ভরা। অদ্বৈত আচার্যের কাছে কৃষ্ণমন্ত্রী দীক্ষা গ্রহণ করেছেন। শ্রীমদ্ ভাগবত পড়ে মন আর সংসারে বসছে না, মন উর্বভাব। মহাপ্রভু গৃহে এসেছেন। মহাপ্রভু লোকনাথকে বলছেন, লোকনাথ তুমি চলে যাও শ্রী বৃন্দাবন, কারণ মহাপ্রভু জানি শীঘ্রই সন্ন্যাস গ্রহণ করবো। মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করবেন, আর অজ্ঞান মাসে এসেছেন, তুমি যাও শ্রী বৃন্দাবন। মহাপ্রভু আদেশ রাজ্য করে গাধর পণ্ডিত গোস্বামী শিষ্য ভূগর্ভ গোস্বামীকে সঙ্গে নিয়ে হাঁটা পথে রওনা দিলেন বৃন্দাবন। কতদিন বাদে বৃন্দাবন পৌঁছালেন, এখান সেখান ঘুরতে 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 ঘুরতে। তখন বৃন্দাবনে মনুষ্য বসতি প্রায় নাই বললেই চলে। বৃন্দাবন তখন বন জঙ্গলে ভরা, হিংস্র জন্তু সাপদ সংকুল অরণ্য। সেইখানে গিয়ে উপস্থিত হলেন। যার যে 2-4 জন ব্রজবাসী থাকেন, তারা পাশে পাশে গ্রামে থাকেন এবং তারা প্রায় ওই হিংস্র জাতি করে। কিছু কিছু ব্রজবাসী রয়েছেন। সেইখানে গিয়ে চিরঘাটে প্রথম আশ্রয় গ্রহণ করলেন। চিরঘাট যেখানে বস্ত্রহরণ হয়েছিল, যমুনা চিরঘাট, সেইখানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। দেখুন এই দুজন আছে, আর কেউ না। সারা বৃন্দাবন অন্ধকার হিংস্র জন্তুতে ভরা। সেই বৃন্দাবনে অপূর্ব দেখবেন কেমন মনটা কেমন হয়েছে। বৃন্দাবন দর্শন করবার উপযোগী মনটা হয়েছে। আমরা যদি যেতাম পালিয়ে আসতাম, বাবা একটা সাপ আছে, ভালুক আছে, বৃন্দাবনে থাকা যায়। আর দেখুন ওই সাপ ভালুগুনি সিংহ নিয়ে বাস করতে লাগলেন। পরমানন্দে মাতোয়ার হয়েছেন ভূগর্ভ গোস্বামী। দেখছেন আমার প্রভু বিরাজ সাপ, কত বিরাজ। কোনো কুটির বাঁধলেন না। ওখানে গিয়ে ব্রজবাসী, কিছু কিছু ব্রজবাসী একটা কুটির তৈরি করে দিতে এসেছিলেন, কুটির তৈরি করলেন না। চিরঘাটে একটা বৃক্ষের শিকড়ে শুয়ে থাকতেন আর মাধুকরি করে বেড়াতেন এখানে সেখানে। তারপরে শুনেছেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। মহাপ্রভু সন্ন্যাস করে নীলাচলে এসেছেন। অন্তর ছটফট করছে মহাপ্রভুকে দর্শন করবার জন্য। তিনি যেই আসবার মনস্থ করেছেন, শুনলেন মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েছেন। দক্ষিণ দেশে রওনা হওয়ার জন্য মন ছটফট করছে। শুনলেন আবার নীলাচলে চলে এসেছি, আর গৌরের সঙ্গে সাক্ষাৎ করল। আবার শুনলেন যে নীলাচল, আবার নীলাচলে আসবেন। তখন শুনছেন বাংলাদেশে এসে বৃন্দাবন যাবেন। আবার এসেছেন, শুনলেন এবার বৃন্দাবনে চলে গেছেন। আর মহাপ্রভু যখন বৃন্দাবনে পৌঁছলেন, তখন আবার মহাপ্রভু বৃন্দাবন থেকে প্রয়াগ চলে এসেছেন। আর দেখা হল না মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ। স্বপ্নে মহাপ্রভু দেখা দিয়ে বলছেন, শোনো লোকনাথ, তোমার সঙ্গে হয়তো আমার আর দেখা হবে না, কিন্তু তুমি কখনো বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাবে না। বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাবে না, বৃন্দাবনেই থাকবে। যথা সময়ে এক নৃপতি নন্দন আসবে, তুমি তাকে শিষ্যত্বে বরণ করিয়ে নেবে। দেখেছেন তো কে বলুন তো শিষ্যটি? কে বলুন শিষ্যটিকে? একটাই শিষ্যতা, নরোত্তম ঠাকুর। প্রেম ভক্তি চন্দ্রিকা যা রচনা, নরোত্তম ঠাকুর। কত আগে থেকে মহাপ্রভু এক নৃপতি নন্দন যাবে তোমার কাছে দীক্ষা গ্রহণ করতে। দীক্ষা গ্রহণ করুন। দেখুন সেই মহাপ্রভু আদেশ ধার্য করে বৃন্দাবনে ঘুরে বেড়া রঘুনাথ গোস্বামী প্রভু। অন্তরে ইচ্ছা জেগেছে। কোথায়? কিশোরী কুণ্ড আছে বৃন্দাবনে, রাধারানীর কুণ্ড, কিশোরী কুণ্ড। সেই কিশোরী কুণ্ডের পাশে কুমড়াও গ্রাম, সেখানে থাকতে কিছু ভজন করতেন। অন্তর ইচ্ছা জাগলো বিগ্রহ সেবা করুন, কিন্তু ঘর নাই, বাড়ি নাই, একটা পুরো ঘর নাই, বিগ্রহ সেবা করবেন কি করে? অন্তরে ইচ্ছা জেগেছে বিগ্রহ সেবা করবো। অন্তর্যামী গোবিন্দ জানতে পেরেছেন তো। গোবিন্দ তখন কি করেছেন? নিজেই একটি গোপবালক হয়ে রাধা বিনোদ বিগ্রহ নিয়ে এসেছেন।
এই নে ঠাকুর, এটি এই বিগ্রহ সেবা। বিগ্রহ রাখবার যে মন্দির চাইতো, ঘর চাইতো, কি করলেন? ওই যে নিজের হরিনামের ঝোলা, সেটাই মন্দির। ও হরিনামের ঝোলাতেই থাকি না, রাধা বিনোদ তার সেবা হচ্ছে, রাধা বিনোদের সেবা হচ্ছে। ঘুরে ঘুরে বেড়াতেন, রাধা বিনোদকে সঙ্গে নিয়ে রাধা বিনোদ যখন যেখানে বিশ্বাস গ্রহণ করতেন সেইখানে ফুলের সজ্জায় রাধা বিনোদকে শুয়ে দিতেন। রাধা যা বাদি পুরী আনতেন, রাধা বিনোদকে নিবেদন করতেন, কত ফুলের মালা পরাতেন। এমনি করেই দিন কাটে, কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না, কেউ তাকে চিনুক জানুক প্রশংসা করুক এটা চান না, কেউ তার পায়ে ধুলা নেক এটাও সে চান না। একবারে নির্জনে থাকেন। দেখেছেন কেমন বৈষ্ণবের স্বভাব, আত্মগোপন তৎপরা। নিজেকে কেমন করে গোপন রাখতে হয়, নিজেকে প্রকাশ করবেন না, লুকিয়ে তার ভজনে বিঘ্ন ঘটবে। তাই লোক সংঘর্ষ থেকে দূরে দূরে থাকতেন লোকনাথ গোস্বামী। রাধা বিনোদের সেবা করেন। এমন সময় এই মহাপ্রভু বলেছেন না নিপতি নন্দন যাবে, সেই নিপতি এরপরে কিন্তু কারাই দিয়েছেন, এরপরে গিয়েছেন রূপ সনাতনাদি বৈষ্ণবরাই দিয়েছেন। তারা চোখে চোখে রাখতেন ভূগর্ভ গোস্বামীকে বলুন না। নর্তক ঠাকুর গিয়েছেন, নর্তক ঠাকুর গিয়ে লোকনাথ দীক্ষা গ্রহণ করবেন, কিন্তু লোকনাথ তো কাউকে দীক্ষা দান করবেন না, এটা দৃঢ় প্রতিজ্ঞা। কিন্তু নর্তকরা জানেন না যে মহাপ্রভু তাকে আদেশ করেছেন নর্তককে দীক্ষা দান করতে হবে। তাই নর্তক ভয় হয়ে থাকে, অন্তরে আকুল ইচ্ছা দীক্ষা গ্রহণ করব লোকনাথের কাছে। অনেকদিন পরে রূপ সনাতনের সান্নিধ্যে শিজীবের সান্নিধ্যে এসে লোকনাথের সঙ্গে পরিচয় ঘটল। কি করেন? লোকনাথের কাছে যান, তার স্মরণ সেবা করেন, তার তাকে মাঝে মাঝে পাখা করেন, এমনি করে তার মন জয় করবার চেষ্টা করেন। একদিন বললেন ঠিক আছে আমি তোমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করব, তুমি জপ করো। হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন, জপ করবার দীক্ষা দান করতেন। অনেক দিন কেটে গেল, 1 বছর অতীত হয়ে গেল। বলেন কি করে দীক্ষা পাওয়া যায়, কি করে দীক্ষা পাওয়া যায়? তখন এমন একটি হীন সেবা, নিজ সেবা করতে আরম্ভ করলেন না। ব্রাহ্ম মুহূর্তের আগে বার হতেন, বার হয়ে শৌচে যেতেন একটি স্থান, নির্জন স্থানে। দেখলেন কোন জায়গায় শৌচে যান তিনি, সেই জায়গাটি লক্ষ্য করে রাখেন। একদিন কে কি করলেন, একদিন 2 দিন 3 দিন একটু করে ওই শৌচের জায়গা পরিষ্কার করেন, ঘটি করে আপনি জল দিয়ে আসেন, মাটি ঘটি করে আপনি মাটি দিয়ে আসেন। মনে মনে ভাবছেন এটা কে করে? ব্রজবাসীকে যেহেতু এমন সেবা করানো আমার অপরাধ, নিজেরা নিঃসেবা আমি নিজেই করি, এ কে করছি? বলতে হবে তো আমার অপরাধ হয়ে যাচ্ছে, ব্রজবাসীর কাছে অপরাধ হয়ে যাচ্ছে। একদিন যে সময় ওঠেন তার চেয়ে আগে উঠেছেন, উঠে দেখছেন নরোত্তম সেই জায়গাটি পরিষ্কারকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে 1 ঘটি জল মাটি রেখে দিচ্ছেন, আর ঝাঁটাটি বুকে করে কাটছেন। হাত দিয়ে হবে না, কৃপা হবে না প্রভু, অধমকে কৃপা করবে না। তখন ধরে ফেলেছি। আজকে কি করলেন? এবার আয় বেটা বলে ধরে ধরলেন, তুই আর আমার প্রতিজ্ঞা আজ ভঙ্গ করলি। ঠিক আছে, তোকে আমি দীক্ষা দান করবো। এই ঝুলন পূর্ণিমার দিনে, শ্রাবণী পূর্ণিমায় তোকে আমি দীক্ষা দান করবো। লোকনাথের প্রতিজ্ঞা ভঙ্গ হল, দীক্ষা দান করলেন। দীক্ষা দান করার পর নাম হল চম্পক মঞ্জরী, নাম হল নর্তকী। গুরুদেবের নাম কি ছিল? মঞ্জুলালী মঞ্জরী, রাধারানী সখী মঞ্জুলালী মঞ্জরী। আর তার প্রিয় শিষ্য নরোত্তম চম্পক মঞ্জরী। দীক্ষা গ্রহণ করে একদিন নরোত্তম একটি কুঞ্জ মাঝে শুয়ে আছেন। মধ্যাহ্নকাল প্রায় এসেছে, স্বপ্ন দেখছেন রাধারানী এসেছেন। এসে বলছেন, ওরে চম্পক মঞ্জরী, এইখানে প্রতিদিন আসেন আমার প্রাণনাথ, ক্ষীর খেতে ভালোবাসেন, তোর কাজ থাকলো প্রতিদিন দুগ্ধ আবর্তন করা, তুই দুধ ফুটিয়ে ক্ষীর করে রেখে দিবি, আমার প্রাণনাথের সেবা হবে। সেই সেবাটি পেলেন, মানুষের সেবা পেলেন। দেখুন মানুষের সেবা পেলেন। এইবার
ক্ষীর গোবেলায় গোবিন্দ আসবেন তো, কোথায় দুধ, কোথায় ক্ষীর, কোথায় আগুন? মনে মনেই ভাবছেন গোবিন্দ এসেছেন, মনে মনেই ভাবছেন উনানে বসিয়েছেন, দুধ ফোটাচ্ছেন, দুধ ফোটাচ্ছেন, করতে করতে ভাবছেন দুধটা উপচিয়ে পড়ছে। তখন হাঁড়ি নামাজে গেছেন, নামাজ গেছেন যে হাতে ফোঁসকা পড়ে, হাতে ফোঁসকা। সব মানুষে কিন্তু সাক্ষাৎ দেওয়া কোনটাই না, হাতে ফোঁসকা মনে মনে পড়লে হাতে পড়ে নাকি? হাতে পড়ে? মনে মনে ভাবছে হাতে ফোঁসকা পড়ছে, সব দেখছেন ফোঁসকা পড়লো, সকাল উঠে ফোঁসকা পড়ে দেবে, কিন্তু ফোঁসকা পড়েছে হাতে। পরদিকে একটা ন্যাকড়া জড়িয়ে গুরুদেব কাছে গিয়েছেন। গুরু বলছে কেন রে ন্যাকড়া জড়ানো? তা বলছেন হাতে ফোঁসকা পড়ে। কি করে? না, রাধারানীর প্রাণবধূর জন্য আমি দুগ্ধ আবর্তন করছিলাম, দুগ্ধ উপচিয়ে পড়ছিল, দুগ্ধ উপচিয়ে পড়তে করতে আমি তখন তাড়াতাড়ি হাইট নামাতে গেছি, দুধে হাইট নামাতে গেছি, জড়িয়ে ধরেছেন। যেমন গুরু একটি শিষ্য জড়িয়ে ধরেছেন, তিনি মহাভাগ্যবান, মহাভাগ্যবান। অনেক সময় গুরু উদ্ধার প্রাপ্ত হয় শিষ্যের জন্য, গুরু মেলে রাখে আর শিষ্য মেলে এক। দেখেছেন কেমন শিষ্য? আগে রাধা বিনোদকে চূড়া করানো, চূড়া যত মালা করানো, মালাটা পাওয়া যাচ্ছে রাধা বিনোদকে মানুষের গুরুদেব মঞ্জুলা আলী অঞ্জলি রূপে গোবিন্দকে রাধা বিনোদকে মালা পাওয়া যাবে। কিন্তু মালাকে পাওয়া যাবে আগে মালাটা চূড়াটা মাথার মুকুটটা খুলতে হবে, তো মাথার মুকুটটা শিষ্য কাছে বোঝাচ্ছে, মানুষই হচ্ছে। মানুষে ভাবছেন ওই মালাটা পাওয়ার পর যতবার দেখছেন গুরুদেব মালাটা পাওয়া যাচ্ছে, হাত ফসি চলে আসছে, মালাটা পাওয়া যাচ্ছে, মালাটা কিছু পড়ানো যাচ্ছে না। তখন ছুটে গিয়ে কি করলেন দেখুন, মনে মনে হচ্ছে। তখন ওই চম্পক মঞ্জুরি কি করলেন, মুকুটটা খুলে দিয়েছেন। এইবার পড়া প্রভু মালা। কি করে জানলি? আমি মালা পড়াছিলাম, ওই যে প্রভু বারবার তোমার হাত ফসকি ফসকি আসছি, প্রভু চূড়াটা মাথায় মুকুটটা থাকলে কাপড় মালাটা পড়াবে। জড়িয়ে ধরেছেন যেমন প্রভু তেমনি শিষ্য। এই লোকনাথকে পরে মহাপ্রভু আদেশ দিলেন, তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও এবং রার গঙ্গে যে প্রেম ভক্তি প্রচার করো। আর কবিরাজ গোস্বামী বা যখন চৈতন্য চৈতামৃত রচনা করতে গেলেন, আশীর্বাদ চাইতেছেন লোকনাথ গোস্বামী। লোকনাথ বললেন, প্রাণ করে আশীর্বাদ করছি, তুমি চৈতন্য লীলা বর্ণনা করো, কিন্তু সেই সঙ্গে তোমার একটা আমার নির্দেশ যা থাকলো, চৈতন্য চৈতামৃতের কোথাও যেন আমার নামের উল্লেখ না থাকে। দেখবেন চৈতন্য চৈতন্য কোথাও লোকনাথের নামে কোন জায়গায় নাম চাইতেন, খোঁজি করে থাকতেন। শতাধিক বৎসর করছিলেন। তারপর ওই বৃন্দাবন ধামেতেই তার প্রাণ চলে যায়, লোকান্তরিত হন আর হাবিষ্ঠ ধামে গমন করেন। গোকুলানন্দ, যেখানে বিশ্বনাথ চক্রবর্তী সেবিত বিগ্রহ আছে, যেখানে গোকুলানন্দে, সেইখানে সমাধি লোকনাথের সমাধি বিদ্যমান, পূর্ব সমাধি বিদ্যমান আছে। এখনো বৃন্দাবন থেকে দেখতে পাবেন লোকনাথের সমাধি সেখানে। সেই লোকনাথ পুকুর আজ লোকনাথ মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে উপদেশ দান করছেন, অবিধেয় ভক্তিতত্ত্বের উপদেশ। সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, অবিধেয় তত্ত্ব মধ্যে ভক্তি প্রধান। সেই অবিধেয় তত্ত্ব জ্ঞান হতে পারে, যোগ হতে পারে, তপস্যা হতে পারে, কিন্তু ভক্তি হল সর্বপ্রধান। কারণ ভক্তির অধিকারী সবাই, জ্ঞানের অধিকারী, যোগের অধিকারী, তপস্যার অধিকারী সবাই নন। কিন্তু মায়ের পেট থেকে একবারে মৃত্যুকাল পর্যন্ত মুমূর্ষু ব্যক্তি পর্যন্ত ভক্তির অধিকারী হতে পারে। যে কোনো দিন জীবনে ভক্তি অঙ্গ যাজন করে নাই, সে মুমূর্ষু অবস্থাতেও ভক্তি অঙ্গ যাজন করতে পারে। এটাই ভক্তির বৈশিষ্ট্য, যেটা জ্ঞান, যোগ বা অন্য কোনো সাধনের। তাই মহাপ্রভু অবিধেয় তত্ত্বে প্রতিপাদন করলেন, জ্ঞান নয়, যোগ নয়, তপস্যা নয়, যাগযজ্ঞ নয়, একমাত্র কৃষ্ণ ভক্তি অবিধেয় প্রধান। এবং সর্ববর্ণের লোক, সমস্ত আশ্রমের লোক, পাপী পুণ্যবান সকলেই কিন্তু এই ভক্তি অঙ্গ যাজন করবার অধিকারী না। নর নারী সকলে
এই ভক্তি অঙ্গ জানন করার অধিকার। এই ভক্তি অভিনব, এই ভক্তি সাধন ভক্তি হইতে হয়, রতিরুদ্ধ হয়। প্রথম আরম্ভ হয় কি দিয়ে ভক্তিটা? ভক্তি তো ক্রিয়ামূলক, হরিম উদ্দেশ্য যা ক্রিয়া শৈব ভক্তি উচ্চতে। শিহরিকে উদ্দেশ্য করে যে যে কাজ করবেন আপনি, তারই নাম হয়ে যাবে ভক্তি। গোবিন্দকে উদ্দেশ্য করে, গোবিন্দের উদ্দেশ্যে ফুল তুলছেন তো সেটাও ভক্তি হয়ে যাবে। গোবিন্দের উদ্দেশ্যে গঙ্গা জল নিয়ে আসেন, সেটাও ভক্তি হবে। গোবিন্দের কথা হচ্ছে কান পেতে শুনছেন, সেটাও ভক্তি অঙ্গ যাজন হবে। বাড়িতে বসে গীতা ভাগবত করছেন, সেটাও ভক্তি অঙ্গ যাজন হয়ে যাবে। তাহলে করুন হরি উদ্দেশ্য যা ক্রিয়া, গোবিন্দকে উদ্দেশ্য করে যে যে ক্রিয়া করবেন সেই সেই ক্রিয়াটাই ভক্তি পদবাচ্য। হিসিকেন হিসিকেশ সেবনং ভক্তি উচ্চতে। তাকে ভক্তি বলে। নারদ পঞ্চরাত্রে দেবর্ষি নারদ ভক্তি কাকে বলে বলেন? হিসিকেন হিসিকেশ সেবনং। হিসিক শব্দ অর্থ কি? হিসিক শব্দ অর্থ ইন্দ্রিয়। হিসিকেন হিসিকেশ সেবন। আর হিসিকেশ কাকে বলে? যিনি সমস্ত ইন্দ্রিয়ের কৃষ্ণ রাজা, সমস্ত ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করছেন। কে? গোবিন্দ আমাদের সমস্ত ইন্দ্রিয়কে চালনা করছেন। তাই গোবিন্দ একটা কি নাম? ঋষিকেশ। গীতায় বললেন ভগবানের নাম ঋষিকেশ দেওয়া আছে। দেখবেন কেন? সমস্ত ঋষিক অর্থাৎ ইন্দ্রিয়ের তিনি অধিপতি। তাহলে ঋষিকেন ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ ইন্দ্রিয়ের অধিপতি যে কৃষ্ণ সেবা, তারই নাম হলো ভক্তি। চক্ষু দিয়ে কৃষ্ণ বিগ্রহ দর্শন, একটা ইন্দ্রিয় দিয়ে দর্শন, এটা ভক্তি। আবার কান দিয়ে হরিকথা শুনছেন, এটা একটা ভক্তি। জিহ্বা দিয়ে হরিগুণ বর্ণন করছেন, এটা একটা ভক্তি। হস্ত দিয়ে হরি মন্দির মার্জনা করছেন, এটা একটা ভক্তি। চরণ দিয়ে হরিক্ষেত্রে গমন করছেন, বৃন্দাবন মথুরা গমন করছেন, এটা একটা ভক্তি। জিহ্বায় প্রসাদ গ্রহণ করছেন, এটা একটা ভক্তির অঙ্গ। তুলসী সেবন করছেন, ভক্তির অঙ্গ। তাহলে নয়নে তুলসী, নাসিকায় তুলসী আগ্রাহন গ্রহণ করছেন, এটা কি ভক্তির অঙ্গ? তাহলে এগুলি সব ভক্তির অঙ্গ। তাই গোস্বামী ভক্তি রসামৃতি দেন কৃতিসাধ্যা। কৃতিসাধ্যা যা বললেন সাধনা সাধ্য ভাবা, তাই সাধনা। কৃতিসাধ্য মানে, কৃতি মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা সাধনীয় যে ভক্তি, যদি তার উদ্দেশ্য সাধ্য ভাবা, ভাব মানে প্রেম, যদি তার উদ্দেশ্য হয় কৃষ্ণ প্রেম, তাহলে তার নাম হবে সাধন ভক্তি। কৃতিসাধ্যা ভাবে সাধনাভিধা, সাধ্য ভাবা হবে। যদি সাধ্য ভাব হয়, ভাব যদি সাধ্য হয়, কৃষ্ণ প্রেম যদি সাধ্য হয়, তাহলে সেটা হবে সাধন ভক্তি। এই সাধন ভক্তি বললেন কি হয়? সাধন ভক্তি হইতে হয় প্রেমের উদয়, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। রতি গাঢ় হইলে তারে প্রেম নাম পথ। সাধন করতে 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 কি হয়? কৃষ্ণে রতি উৎপন্ন হয়। রতি কাকে বলে? কৃষ্ণ প্রেম লাভের যে পূর্বাবস্থা, সমস্ত অন্ধকার বুঝে গেছে, পূর্বাকাশ পরিষ্কার হয়ে গেছে, অরুণদেবকে দেখা যাচ্ছে সূর্যের রথে সারথিকে, কিন্তু ঘুরি ঘুরি অবস্থা কাটে নাই। সেই অবস্থাকে কি বলা হয়? আমরা ভোর বলি তো। এই যে মনের ভোর যে অবস্থা, তাই নাম রতি। একটু বাদেই কিন্তু সূর্য উঠবে এবং আলো ঝলমল করবে সারা বিশ্বে। ঠিক তেমনি একটু আরেকটু ভজনে এগিয়ে গেলেই কি হবে? কৃষ্ণ সূর্যের আলো কোথায়। তাই সাধন ভক্তি হইতে হয় রতি উদয়। রতি গাঢ় হইলে তারে প্রেম নাম হয়। এই সাধন ভক্তি আবার দু প্রকার, বৈদি ভক্তি আর রাগানুগা ভক্তি। ভালো করে মনে রাখুন, সাধন ভক্তি হলো ইন্দ্রিয় সাধ্য ভক্তি। ইন্দ্রিয়ের দ্বারা যে ভক্তি অঙ্গ যাজন করা যায় তাকে বলে সাধন ভক্তি। মনে রাখেন,
ইন্দ্রিয়ের দ্বারা যে ভক্তি অঙ্গ যাজন করা হয় তাকে বলে সাধন ভক্তি। যেমন উদাহরণ দিলাম, চোখ দিয়ে গৌর দর্শন, কান দিয়ে তার কথা শ্রবণ, জিহ্বা দিয়ে তার গুণ বর্ণন, এগুলো কি নাম? সাধন ভক্তি। এই সাধন ভক্তির দুটো ভাগ, একটা বৈধি ভক্তি আর একটা রাগানুগা ভক্তি। বৈধি ভক্তি কাকে বলে? বিধিজাত যে ভক্তি, শাস্ত্রের নির্দেশ শুনে ভগবানকে ভক্তি করে। ঠিক শাস্ত্রের নির্দেশ তা বলছেন, ষট্টব্য শততং বিষ্ণু বিশ্বর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাসু হৃদয় এব কিঙ্করা। বললেন দেখো, ষট্টব্য শততং বিষ্ণু, পদ্ম পুরাণে ঋষি বলছেন, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে জীবনের সর্বাবস্থায় গোবিন্দকে সব সময় স্মরণ করবে। ষট্টব্য শততং, শততং কথাটি হবে শুন, ষট্টব্য শততং। তাহলে কাজ করবো তখন বলে হ্যাঁ তোমার হাতে কাজ হবে, কিন্তু মুখে নাম করতে অন্তরে স্মরণ করতে কোনো বাধা নেই। তাহলে শর্ত বলেছেন, স্মরণ করেছেন তো, শ্রীরাত্র অর্থ স্মরণ করা। প্রতিটি জীবেরই কর্তব্য হৃদয়ে ভগবান শ্রীহরিকে ষট্টব্য শততং বিষ্ণু গোবিন্দকে সব সময় হৃদয়ে স্মরণ করবে। এই হলো বিধি। আর নিষেধ, আমাদের শাস্ত্র দেখবেন দু প্রকার কথা বলেছে, একটা বিধি একটা নিষেধ। বিধি মানে এটা করো সেটা করো বিধি, নিষেধ মানে এটা করো না সেটা করো না নিষেধ। একবার বিধি মুখে আর একবার নিষেধ মুখে, একবার অন্যায় মুখে, একবার ব্যতিরেক মুখে, একবার ইতি মুখে, একবার নীতি মুখে। এটাই শাস্ত্রের বলার ধরন। এবার ষট্টব্য শততং বিষ্ণু ইতি মুখে বললেন, নীতি মুখে বিশ্বর্তব্য ন জাতুচিত, কখনো কোনো কাজে গোবিন্দকে ভুলো না, কখনো ভুলো না ভগবানকে। বললেই বিপদ। ঔষধে চিন্তায় বিষ্ণু ভোজনে চ জনার্দন শয়নে পদ্মনাভঞ্চ। যখন ওষুধ খাবেন, ঔষধে চিন্তায় বিষ্ণু, ভগবানকে স্মরণ করতে দোষ। ঔষধে চিন্তা ভোজনে যখন ভোজন করবেন তখন কি করবেন? গোবিন্দকে স্মরণ করবেন। কারণ গোবিন্দকে স্মরণ করতে হবে। গোবিন্দ আমার পেটে ঢুকবে, কিন্তু কি করে ঢুকবে? গীতা বলে দেখবেন, অহং বৈশ্যানর ভূত্বা, আমি বৈশ্যানর আগুন হয়ে পেটে ঢুকি, এতে কি করি? পচাম্মন্নং চতুর্বিধম, আমি 4 প্রকার যে খাবার খাও আমি সেটাকে হজম করিয়ে দিই। এটা বলেছেন তো, আমি বৈশ্যানর অগ্নি। তাহলে যে গোবিন্দ আমাদের ভিতরে বাইরে সব জায়গাতেই গোবিন্দ আছে, তাকেই ভুলি বুঝাচ্ছি, তাকেই ভুলি বুঝাচ্ছি। অহং বৈশ্যানর ভূত্বা, আমি দেখো আবার চন্দ্র হয়ে কি করি? আমি ঔষধি বৃক্ষকে পালন করি। ঔষধি বৃক্ষকে রাত্রিকালে কোন বৃক্ষগুলো হয়? ওষুধ চন্দ্রে কি করে? ঔষধি বৃক্ষ। আমি সোম হয়ে চন্দ্র হয়ে কি করি? ঔষধি বৃক্ষ। বিভূত যোগে দেখবেন গীতা ভগবান কেমন করেছে। তাই বিশ্বর্তব্য ন জাতুচিত, কখনো গোবিন্দকে ভুলো না। আর যে কত বিধি আছে, অমুক বিধি তমুক বিধি, মানুষ বলে অত বিধি মানতে পারবে না। অমুক মাসে তমুক খেয়ে না, অমুক বাড়ি তমুক খেয়ে না, অত মানতে পারবে না। আমাদের বিশেষ পরিযুগের মানুষ মানতেই পারবে না। বলেন একটা মূল বিধি যদি মানুষ শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা। গৌর হইকে গলার হার করতে হবে। জীবনে গৌর, মরণে গৌর, শয়নে গৌর, স্বপনে গৌর। শয়নকালে কি করে শিখতে হয়? শয়নে পদ্মনাভঞ্চ। সকলে সবার সময়তে পদ্মনাভ গোবিন্দকে স্মরণ করে শয়ন করতে হয়। শয়নে পদ্মনাভঞ্চ, সকাল গিয়ে গোবিন্দকে স্মরণ করতে হয়। দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্নে স্মরণ গোবিন্দ, গোবিন্দকে স্মরণ করো। তাহলে বলছেন বিশ্বর্তব্য না, কখনো গোবিন্দকে ভুলো না। গোবিন্দকে ভুললেই কিন্তু বাড়ি থেকে বার হচ্ছেন, কি বলে স্মরণ করবেন? গমনে বামন চাইব, বামন বামন বলে স্মরণ করবেন। কেন? যে কাজে যাচ্ছেন না সেই কাজটা সিদ্ধি লাভ করবেন যদি বামনকে স্মরণ করে যান। গমনের আর কোনো পথে বিঘ্ন তো হবেই না, উপরন্তু সিদ্ধি লাভ হবে গমনে বামন।
জলমধ্যে জলে ডুবে গেছেন, জলমধ্যে বরাহঞ্চ, তখন বরাহদেবকে স্মরণ করুন, তুলে দেবেন। পৃথিবীকে জল থেকে তুলেছিলেন বরাহদেব, জলমধ্যে বরাহঞ্চ, জলমধ্যে বরাহ দেবতা ভগবানকে স্মরণ করুন। এমনি করে বললেন দেখো বিশ্বর্ত প্রজাপতি, আর যত যত বিধি আছে, যত যত নিষেধ আছে, এগুলো সব ওই মূল রাজা কিঙ্কর। কিঙ্কর মানে চাকর। সর্বে বিধি নিষেধাসু রেতয় রেব কিঙ্করা, এই বিধির কিঙ্কর আর এই নিষেধের কিঙ্কর। যত বিধি যত নিষেধ আছে, অন্য বিধি অন্য নিষেধ না মানলেও চলবে। একটা মূল বিধি, বিধির রাজা হলো কে না গোবিন্দ শরণ, আর নিষেধের রাজা গোবিন্দ বিস্মরণ। এই দুটোকে সব সময় মানতে। দেখেন না, পুরীর যে আপনি বাড়িতে কাজ করছেন, তো বাড়িতে ছেলে পড়িয়ে দেবেন, ছেলে বিয়ে দেবেন, ছেলে অন্নপ্রাশন দেবেন, কি বলেন? মাধব মাধব বাজি মাধব মাধব হৃদি সরঞ্জি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। অর্থ দেখুন, বুঝুন, পুরুষ যে বলা হয় সেও মানে বোঝে না, আপনি করছে যজমান সেও মানে বোঝে না। ও বলতে পুরী মানুষ মাধব মাধব আছি, বাক্যে মাধব, বাক্যে মাধব, মাধব মাধব আছি, মাধব মাধব হৃদি, সবসময় মাধবকে হৃদয়ে স্মরণ করুন। স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যে সমান। সাধুরা সর্বক্ষেত্রে ভগবানকে স্মরণ করে আগমন করছেন। তো প্রতিদিন কাকে স্মরণ করেছেন? ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এইসব দিকেও আমাদের এত চৈতন্য হয় না। উনি তো বলাচ্ছেন তারও চৈতন্য নাই, আবার যে শুনছে তারও চৈতন্য নেই। আচ্ছা, আমি কার স্মরণ করছি? ওম বিষ্ণু ওম বিষ্ণু তৎ বিষ্ণু, বিষ্ণু স্মরণ করছেন, বিষ্ণু নাম করে, দেখো বিষ্ণুর নাম করে আমি স্পর্শ করছি। আবার অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতে বা ইয়স্পরে পুণ্ডরিকাক্ষং সবাভ্যন্তর সূচি। অপবিত্র পবিত্র যাই থাকুন না কেন, যে কোনো অবস্থা থাকুন না কেন, গোবিন্দকে পুণ্ডরিকাক্ষ মানে, পুণ্ডরিক মানে পদ্ম, পক্ষী মানে লোচন, চক্ষু, পদ্মের মতো চোখ কার? গোবিন্দের চোখটা পদ্মের মতো। গোবিন্দ একটা কি নাম? পুণ্ডরিকাক্ষ। ইয়স মানে যিনি এই গোবিন্দকে স্মরণ করবে অন্তরে, তিনি সর্বাবস্থায় পবিত্র, তিনি আর কোনদিন অপবিত্র হন না। অপবিত্র কে? যে গোবিন্দকে কোনো অবস্থাতেই স্মরণ করে না, সে সেজে বুঝে ফিটফাট থাকলেও সে অপবিত্র। অপবিত্র আর আঁকা টাকা উপরে থাকুন, গোবিন্দ স্মরণ করুন, আপনি পবিত্র সর্বাবস্থায় গোবিন্দ স্মরণে সবাই হৃদয় পবিত্র হয়ে থাকবে। তাই বললে দেখো সর্বে বিধি নিষেধাসু রেতয় কিঙ্করা, জগতের যত যত বিধি আর নিষেধ আছে, এই শুনে আমি গোবিন্দ ভজন করলেন, তো এটা প্রাণের টানে ভালোবাসা হলো না। কি বলেছে? বিধি ভক্তি। বিধি ভক্তি বলেন দেখো, চারি বর্ণ এবং চারি আশ্রমের লোক যদি কৃষ্ণ ভজন না করে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম পরিবেশে রবে পরি মজে। শাস্ত্র কি বলেছেন? চারি বর্ণের মানুষ এবং চারি আশ্রমের মানুষ যদি কৃষ্ণ ভজন না করে, চারি বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, আর চারি আশ্রম মানে ব্রহ্মচর্য বানপ্রস্থ গারস্থ সন্ন্যাস, এই চারি আশ্রমের মানুষ আর চার বর্ণের মানুষ যদি আপন আপন ধর্ম করে কৃষ্ণ ভজন না করে, তাহলে তার কোথায় গতি হয়? রৌরবে পরিমজে। রৌরব একটা নরকের নাম, একটা নরকের নাম। 28 প্রকার নরকের কথা বলেছেন, দেখবেন শ্রীমদ্ ভাগবতে 5ম স্কন্ধে নরকের বর্ণনা আছে। মহারাজ পরীক্ষিতকে শোনাচ্ছেন সুখদেব যে কৃষ্ণ ভজন না করলে 28 প্রকার নরক আছে, সেই নরকে যেতে হবে। রৌরবে নরক, তার একটা নরক। ব্রাহ্মণ জন্মগ্রহণ করলেন, গোবিন্দ ভজন করলেন না, কোথায় গতি হবে? বলেন গতি হবে রৌরবে নরকে। ব্রহ্মচারী হয়েছেন, মুখে একদিনও কৃষ্ণ নাম করেন নাই, কোথায় গতি হবে? রৌরব নরকে। সন্ন্যাসী সন্ন্যাস জন্মগ্রহণ করেছেন, একদিনও গোবিন্দকে ভজন করেন নাই, কোথায় স্থান হবে? বলেন নরকে। রৌরবে নরকে, রৌরব নরকে। ওই যতই গেরুয়া পোশাক পরে থাকুন আর বনে গিয়ে আশ্রম তৈরি করুন, ওটার জন্য মায়া ছাড়বে না। মায়া আশ্রম দেখেও ছাড়ে না, মায়া আমার হাতে ত্রিশূল দেখলেও ছাড়বে না, মায়া আমার অঙ্গে গেরুয়া কাপড় দেখেও ছাড়বে না। মায়া কখন পালাবে? কখন পালাবে?
যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার। সূর্য উঠলে আর আধারকে তাড়াবার জন্য লাঠি সুতা আটকে হয় নাকি? আপনা আপনি পড়বে। তেমনি কৃষ্ণ সূর্যের উদয় হলে পরে মায়া আপনা আপনি চলে যায়, আর মায়াকে দূর করবার জন্য কোনো কষ্ট ভোগ করতে হয় না। দেখবেন ভাগবতীর নবযোগীন্দ্র সংবাদে যোগীন্দ্র বলছেন, কাকে বলছেন? নিমিরা দেবী। জয়ে সাং পুরুষং সাক্ষাৎ আত্ম প্রভব ঈশ্বর ন ভজন্তি অবজানন্তি স্থানাভ্রষ্টা পতন্তধ। আত্মপ্রভবম বলেন যারা আত্মপ্রভা, আমার উৎপত্তি গোবিন্দের চরণ হতে, গোবিন্দের চরণ হতে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র গোবিন্দের অঙ্গতে, ব্রহ্মচর্য ব্রহ্মচারী গৃহস্থী বানপ্রস্থী সন্ন্যাসী, এই চারটে আশ্রম এবং চারটে বর্ণ গোবিন্দের অঙ্গ হতে উৎপন্ন হয়েছে। তাহলে যার অঙ্গ হতে উৎপন্ন হয় তাকে কি বলে গো শাস্ত্রে? অঙ্গজ। পুত্রকে কি বলে? পুত্রকে বলে অঙ্গজ। যদি আপনার অঙ্গ থেকে আপনার পুত্র তাকে কি বলবে? অঙ্গজ বলে। তাহলে অঙ্গজ হয়ে যদি যে আমাকে অঙ্গ দান করলো, যার আমি জন্মালাম, তাকে যদি সেবা না করি তাহলে কি হয়? তাকে ভজন না করি, জন্মগ্রহণ করি, পিতা মাতা কি অস্বীকার করলেন, তাহলে কোথায় ঠাঁই হবে আপনার? বললেন ঠাঁই হবে নরকে। তেমনি যে গোবিন্দের চরণ হচ্ছে, যে গোবিন্দ হচ্ছে আপনার উৎপত্তি, যে গোবিন্দের জগৎ পিতা জগৎ মাতা তমেব মাতা আছে পিতা তমেব, তাকে ভজন না গৃণ বলেন আপনার স্থান হবে রৌরব নরকে। আমি ব্রহ্মচারী, যে বলে ব্রহ্মচারী হয়ে কি হবে? ব্রহ্মে বিচরণ তো করেন না কোনোদিন, ওই পোশাকটা ব্রহ্মচারী, জানেন তাকে ব্রহ্মচারী বলে? ব্রহ্মণী বিচরতি অসম, পরব্রহ্মে যিনি বিচরণ করছেন, সব সময় কৃষ্ণ নামে কৃষ্ণ ভক্তি যিনি মাতার হয়েছেন, তিনি তো ব্রহ্মচারী। তিনি সন্ন্যাসী, যিনি সম্যক রূপে নিজেকে সমর্পণ করছেন গোবিন্দ চরণে, তিনি সন্ন্যাসী। গীতা পড়তে দেখতে হবে, তাকে সন্ন্যাসী বলে। সেই সন্ন্যাসী কেউ পোশাক পরে সন্ন্যাসী হয় নাকি? আর পরে থাকলে সন্ন্যাসী হয় নাকি? বলে বিয়ে করেও সন্ন্যাসী হওয়া যায়, সংসার করলেও সন্ন্যাসী হওয়া যায়, বলে থাকলেও সন্ন্যাসী হওয়া যায় না। বলে থাকলে সন্ন্যাসী হওয়া যায় না। সন্ন্যাসী তো মনে, মনে নয় মনে, মনকে সন্ন্যাসী আনতে হবে। সংসারে থাকুন, মন যেন গোবিন্দ চরণ আরবিন্দে সব। তাই এই ভয়ে যে গোবিন্দ ভজন না করলে আমাকে নরকে যেতে হবে, এই ভয়ে যে গোবিন্দ সেবা, সেটা তো প্রাণের টানে হলো না। সেটা প্রাণের টানে হলো না, সেটা কি করে হলো না? শাস্ত্রের বিধি আছে, তাই গোবিন্দ সেবা করতে হবে। অনেক ছেলে মেয়ে সেবা করছে, স্বামী সেবা, অনেক স্ত্রী স্বামী সেবা করছে, না করলে অন্যায় হয়। স্বামী কত ভালোবাসে, আপনি সেবা করছে। আবার অনেক পিতা আছে, পুত্র আছে, অত কোথাও ভালোবাসে না, কিন্তু লোকে কি বলবে এগুলি সেবা করে। কিন্তু প্রাণের টানে সেবা হলো কি? প্রাণের সতী যদি প্রাণের টানে পতিকে সেবা করে, পুত্র যদি বাৎসল্যে স্নেহে আকর্ষণে পিতাকে সেবা করে, তাহলে সেই সেবাটা যথার্থ সেবা হবে। এই সেবাটাকে কি বলে? রাগানুগা সেবা, রাগানুগা সেবা। আর যেটি আমরা শাস্ত্রের বিধান শুনে করি, যে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থী বানপ্রস্থী সন্ন্যাসী, এই চারি ধর্মের চারি বর্ণের চারি আশ্রম রেখে কৃষ্ণ ভজন করা কর্তব্য। এই শুনে যে গোবিন্দ ভজন করি তার নাম বৈধি ভক্তি। এই বৈধি ভক্তির 64 অঙ্গ আছে। এটা আবার পরে শোনাবো। জয় জয় জয়।